দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে বানভাসী মানুষ। সিলেট বিভাগের বন্যা পরিস্থিতি জানাবেন আমাদের সহকর্মীরা। সরাসরি যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে মেহেদী হাসান, মৌলভীবাজার থেকে সালে এলাহি কুটি ও হবিগঞ্জ থেকে আমির হামজা। আমরা প্রথমেই চলে যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে রয়েছেন সহকর্মী মেহেদী। মেহেদী, সুনামগঞ্জে এখন বন্যা পরিস্থিতির কি অবস্থা, কি তথ্য রয়েছে, আর বানভাসী মানুষের জন্য প্রশাসনের তরফ থেকে কি কোনো সাহায্য সহযোগিতার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানাবেন। লাবণী, সব প্রথমে জানাই যে সুনামগঞ্জে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। সকাল থেকে কিছুটা বৃষ্টিপাত হলো, এখন কিন্তু বৃষ্টিপাত নেই। গত 24 ঘন্টায় আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 10 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ভারতের চেরাপুঞ্জিতে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। মূলত হচ্ছে ভারতের চেরাপুঞ্জিতে যদি বেশি বৃষ্টিপাত হয় এবং সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু পাহাড়ি ঢল নামে এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জকে প্লাবিত করে। তবে গত 24 ঘন্টায় পাহাড়ি ঢল না হওয়ার কারণে কিন্তু সুনামগঞ্জের যে নদীগুলো আছে সবকটি নদীর পানি কিন্তু কমেছে। আপনাকে জানিয়ে রাখি যে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বর্তমানে বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি আসলে আশা জাগানীয় খবর। এবং হাওরের পানিও কমছে, তবে খুবই ধীর গতিতে। সুনামগঞ্জের যে রক্তি, বৌলাই, কুশিয়ারা সহ সবগুলো নদীর পানি কিন্তু কমছে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে সুনামগঞ্জে হাওর অঞ্চলের যে বাড়িঘর আছে, এখনো কিন্তু বাড়িঘরগুলো পানিতে নিমজ্জিত আছে এবং অনেক গ্রামীণ সড়ক পানিতে নিমজ্জিত আছে, যার কারণে সরাসরি সড়ক যোগাযোগ কিন্তু জেলা সদরের সাথে অনেক উপজেলার বিচ্ছিন্ন আছে। বিশেষ করে তাহিরপুরের কিন্তু এখনো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। আপনি দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের হাসাননগর এলাকা। এখানে অনেক বাড়িঘর পানিতে নিমজ্জিত আছে। ধরতে গেলে এই বাড়িঘরে কোমর সমান পানি এখনো বিরাজ করছে। তবে এই যে মানুষগুলো আছেন প্রায় শতাধিকের উপরেও পরিবার, সেই পরিবারগুলো কিন্তু আশ্রয় কেন্দ্রে উঠেছেন। তাদের একটি অভিযোগ আমরা গতকাল থেকেই শুনছি এবং আজকেও তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে কোনো ধরনের ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে না। ব্যক্তি পর্যায়ে কিছু ত্রাণ সহায়তা পেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা তারা পাচ্ছেন না। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে সুনামগঞ্জে প্রায় 594টি আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। এবং সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বক্ত আমাদেরকে জানিয়েছেন পৌরসভার পক্ষ থেকে কিন্তু সুনামগঞ্জ পৌরসভার 9টি ওয়ার্ডে রান্না করা খাবার ইতিমধ্যে বিতরণ করা হয়েছে এবং আরও করা হবে। তারা রান্না করছেন। এবং আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন আলাদার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন গত 24 ঘন্টা সুনামগঞ্জে কোনো বৃষ্টিপাত হয়নি এবং ভারতের চেরাপুঞ্জিতেও তেমন কোনো বৃষ্টিপাত হয়নি, যার ফলে বন্যার সংখ্যা অনেকটাই কেটে যাচ্ছে এবং বন্যার পরিস্থিতির উন্নতি হচ্ছে। এভাবে যদি চলতে থাকে তাহলে বন্যার পরিস্থিতি আরো উন্নতি হবে বলে তিনি মনে করছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা এবারে চলে যাব মৌলভীবাজারে, সেখানে আছেন আমাদের সহকর্মী সালে এলাহি কুটি। মৌলভীবাজারের বন্যার সর্বশেষ পরিস্থিতি কি? ধন্যবাদ মেহেদি। আপনি যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতির অবস্থা যদি বলি, তাহলে মৌলভীবাজার বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। উজানে কোনো বাড়ি বৃষ্টিপাত না হওয়ার কারণে নদ নদীর পানিগুলো কমতে শুরু করেছে। নদ নদীর পানি কমতে শুরু করায় মানুষের ঘর দুয়ারে যেগুলো পানি ছিল সেইগুলা থেকে কমে গেছে, পানি নেমে যাচ্ছে এবং পানি কমতে শুরু করছে। কিন্তু মানুষের পানি কমলেও মানুষের দুর্ভোগটা চরম আকারে পৌঁছেছে। আমি এখন আছি মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বন্যা কবলিত এলাকায়, যেখানে গতকালকেও এই জায়গায় প্রচুর পানি ছিল, এখন এই জায়গায় অনেকটা শুকিয়ে গেছে। কিন্তু মানুষের দুর্ভোগটা চরম আকার ধারণ করে আছে। এখন পর্যন্ত মানুষরা কোনো প্রকার ত্রাণ সামগ্রী পান নাই। আমি কথা বলেছিলাম অনেক বানবাসী মানুষের সাথে, তারা বলেছেন যে তারা একদিন মাত্র রান্না করা খাবার পেয়েছিলেন, পরবর্তীতে আর কোনো কিছু এখন পর্যন্ত পান নাই। এই জায়গায় অসংখ্য বাড়িঘরে পানি ছিল, তারা এখন পর্যন্ত কোনো বাড়িঘরে ফিরে যেতে পারতেছে না। রাস্তার মধ্যে উড়া বানিয়ে আছেন এবং বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আছেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তারা বাড়ি ফেরার জন্য। আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসন আমাকে জানিয়েছেন যে চাল বরাদ্দ হয়েছে মৌলভীবাজারের 422 মেট্রিক টন জিআর চাল এবং 2,87,000 জিআর নগদ টাকা এবং 465 প্যাকেট শুকনো খাবার। কিন্তু এখন পর্যন্ত এই যে দুর্গত এলাকা যেগুলা, সেইগুলা পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সামগ্রী পৌঁছায় নাই বলে মানুষের মধ্যে একটা নীরব হাহাকার চলতেছে। আপনাকে একটা বিষয় জানাতে চাই যে মৌলভীবাজারে যে
উজানে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে নদ নদীর পানি কমা শুরু হলেও মানুষের দুর্ভোগ অনেকটা বেড়ে যাচ্ছে, অনেকেই ঘরে ফিরতে পারতেছেন না এবং গরু বাছুর নিয়ে যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে বাড়ি ফেরার জন্য। এই অবস্থায় মৌলভীবাজারের যে বন্যা পরবর্তী যে বিষয় সেটা নিয়ে একজনে কথা আমাকে তার বিষয়টি জানাচ্ছেন যে আপনারা কোনো ত্রাণ সামগ্রী পাইছেন না? জি না, আমরা খালি একদিন খিচুড়ি পাইছি, আর কিছু পাইছি না। আসেন আসেন। খিচুড়ি একদিন পাইছি, আর কিছু পাইছি না এ পর্যন্ত। আমরা কিছু পাই নাই, পাই নাই, কিছু পাই নাই, একটু খিচুড়ি পাইছিলাম খালি। আর পানি আপনি যেমনটি শুনছিলেন যে মৌলভীবাজারের যে এই মানুষের আমি কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি বলেছেন যে আজকে কোনো বৃষ্টিপাত হয় নাই এবং গতকালকেও বৃষ্টিপাত হয় নাই, যার কারণে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি বলে তিনি আশা করছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। আমি এখন চলে যাব আমাদের এক সহকর্মী হবিগঞ্জের আমির হামজার কাছে। আমির হামজা, হবিগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি আমাদেরকে একটু জানান। আকুটি আসলে হবিগঞ্জে বন্যা পরিস্থিতি গত 2 দিনের চেয়ে কিন্তু আজকে কিছুটা উন্নতি বলা যায়, কারণ হবিগঞ্জের যে নদ নদীর পানি কিন্তু যে কুশিয়ারা নদীর পানি, যেটি নবীগঞ্জ উপজেলার যে 3টি ইউনিয়ন প্লাবিত হয়েছিল, 3টি ইউনিয়ন বেশ কয়েকটি গ্রাম, সেই গ্রামগুলোতে কিন্তু এখন বর্তমানে কিন্তু আসলে যে আগের বা গতকাল বা এর আগের দিন যে পরিমাণ পানি ঢুকেছে সেই পরিমাণ পানি কিন্তু আজকে ঢুকছে না। কারণ হচ্ছে যে গতকাল রাতেও কুশিয়ারা নদীর পানি শেরপুর অংশে বিপদসীমার প্রায় 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেই পানি কিন্তু আজকে সকাল 9টায় সেই পানি কিন্তু বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, মানে 5 সেন্টিমিটার পানি কমেছে। তবে আসলে এই যে পানি কমেছে বা উজানের যে ঢল, সেই যে ঢল না আসার ফলে যে পানি কমেছে সেটি আসলে একটি স্বস্তির বিষয়। তবে আরেকটি বিষয় থেকে যায় এখানে, কারণ হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের যে পানি, যে বন্যার পানি, সেটি কিন্তু এই কুশিয়ারা নদীর হয়েই কিন্তু মেঘনা নদী গিয়ে প্রবাহিত হবে বা নামবে। তো এই যে পানি যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু আসলে এই হবিগঞ্জের যে নবীগঞ্জ উপজেলা যে পানি খুব যে পরিমাণ যে যত তাড়াতাড়ি নেমে যেত সেটি কিন্তু আসলে ব্যাঘাত ঘটবে। তো আসলে বলা যায় যে যদিও সুনামগঞ্জ সিলেটের বন্যা পরিস্থিতি যত উন্নত হবে, তবে এই যে নবীগঞ্জের যে বন্যা কবলিত এলাকার যে মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা দুর্ভোগ পোহাতে হবে বেশ কিছুদিন। এর পাশাপাশি আরেকটি বিষয় জানাতে চাই, আসলে হবিগঞ্জে কিন্তু প্রায় 40,000 মানুষ ইতিমধ্যে পানিবন্দী রয়েছেন এবং 9টি আশ্রয়ন কেন্দ্রে কিন্তু মানুষ এখন বর্তমানে 300টি পরিবার আশ্রয় নিয়েছে। তারা কিন্তু চরম দুর্ভোগে রয়েছেন। তা আসলে শুধুমাত্র সরকারের পক্ষ থেকে 5 কেজি চাল গত পরশুদিন তাদেরকে দেওয়া হয়েছিল, এর বাইরে কিন্তু আসলে তাদেরকে আর কোনো কিছু দেওয়া হচ্ছে না বা হয়নি। ব্যক্তি পর্যায়ে 2-1জন কিন্তু তাদেরকে খিচুড়ি রান্না করে দিয়েছেন বা শুকনো খাবার দিয়েছেন। তো আসলে যেটি অপ্রতুল, এবং এই যে 300 পরিবারের বাইরে কিন্তু বাকি যে 40,000 মানুষ এখন পানিবন্দী রয়েছেন তারা কিন্তু আসলে খুব বেশি সহায়তা পাননি। তো আসলে বলা যায় যারা এখন পর্যন্ত বন্যা কবলিত আছেন তারা কিন্তু আসলে দুর্ভোগে রয়েছেন। তো এই ছিল আমার কাছে বন্যা পরিস্থিতি সবশেষ। ধন্যবাদ হামজা, কুটি এবং মেহেদি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমি বলছিলাম দেশের উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সিলেট বিভাগের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।